আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এখনো ভোটার হতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি হাতের ফোনটা ইউজ করে ঘরে বসে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। আমরা একদম শুরু থেকে বিস্তারিত প্রসেসটা এখানে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখবেন। তো আপনারা দেখছেন বিএচ রনি, আমি রয়েছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই বিষয়টা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন। কারণ আপনারা জানেন এনআইডি কার্ডে কোনো ভুল হলে সেটা অনেক বড় সমস্যা সৃষ্টি করে। সো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনারা এনআইডি কার্ড আবেদন করতে কোনো ভুল না করেন। এর জন্য আপনাকে প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এনআইডি সার্ভিস লিখে সার্চ বারে সার্চ করতে হবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনাকে প্রবেশ করতে হবে। যেহেতু এই সাইটটা আমরা প্রথমবার ব্যবহার করব, আমাদেরকে এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আবেদন করুন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে আপনার নিজের পুরো নাম এবং জন্ম তারিখ, মাস এবং জন্ম সাল দিতে হবে। এটি আপনি আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কার্ড দেখে দিতে পারেন। এরপর আপনাকে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, অর্থাৎ উপরের লেখাটাকে এখানে পুনরায় লিখতে হবে। লেখা শেষে আপনাকে বহাল অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে বার্তা পাঠানো এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর নির্বাচন কর্তৃপক্ষ আপনাকে একটা ৬ সংখ্যার কোড দিবে। সেই কোডটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে বহাল অপশনটাতে ক্লিক করার পর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। ইউজার নেম আপনি যেকোনো একটা নাম ব্যবহার করতে পারেন। ইউজার নেম সেট করার পর আপনার কাজ হচ্ছে পাসওয়ার্ড সেট করা। ইউজার নেম সেট করার পর আপনার কাজ হচ্ছে পাসওয়ার্ড দেওয়া। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং এটা পুনরায় টাইপ করবেন। এরপর বহাল অপশনটাতে ক্লিক করুন। আপনার তথ্যগুলোর বিপরীতে আপনার জন্য এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইলটার বিস্তারিত দেখতে পারেন। প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর আপনাকে বিস্তারিত প্রোফাইল এই আইকনটাতে ক্লিক করতে হবে। এই আইকনটাতে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে। এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে এটার অপশনটা চেঞ্জ করতে পারেন, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য কিংবা ঠিকানা। তো আমরা প্রথমত ব্যক্তিগত তথ্য ঠিক করব। তো এখানে প্রথমত আপনার সার্টিফিকেট এবং অথবা আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার নামটা ভালো করে দেখে বাংলায় লিখবেন। এরপরে আপনার নামটা অটোমেটিক্যালি ইংরেজিতে লেখা থাকবে। এরপর এখান থেকে আপনার লিঙ্গ নির্বাচন করুন। আপনি পুরুষ মহিলা নাকি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার রক্তের গ্রুপ এখান থেকে নির্বাচন করতে পারবেন। আপনার রক্তের গ্রুপ কোনটা সেখান থেকে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন নাম্বার। আপনার জন্ম নিবন্ধনটা আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিবেন। এরপর আপনার জন্ম তারিখটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। এরপর আপনার জন্মস্থান এটা খুঁজে বের করতে হবে। তো এখানে ওরা সিস্টেমটা একটু ভালো করে নাই। তো এখান থেকে বাংলাদেশটা আপনাকে খুঁজে বের করতে হবে একটু কষ্ট করে। আপনি সহজে খুঁজে পাবেন প্রথম অক্ষর ব দেখে। তারপরে বাংলাদেশটা খুঁজে বের করলাম। এখানে আমাদের জাতীয়তা অটোমেটিক্যালি বাংলাদেশি সেট হয়ে গেল। তো এখানে প্রথমত আপনার পিতার তথ্য দিতে হবে। আপনার পিতা যদি এখানে মৃত হয় তাহলে মৃতর মধ্যে একটা টিক চিহ্ন দিবেন, আর নতুবা এটাতে দেওয়ার দরকার নেই। এখানে আপনার সার্টিফিকেট বা জন্ম সনদ দেখে আপনার পিতার নাম বাংলাতে লিখবেন। এরপর এটাতে ইংরেজিতে লিখবেন। এরপরে আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বার যেটা সেটা এখানে লিখে দিবেন। আর ভোটার নাম্বারটা আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর আপনার পিতা যদি মৃত হয় তাহলে কত বছর আগে মারা গিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার মাতার তথ্য অর্থাৎ আপনার মায়ের তথ্যগুলো দিতে হবে। আপনার মা যদি মৃত হয় তাহলে মৃত আইকনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাতার নাম বাংলাতে, ইংরেজিতে এবং এনআইডি নাম্বার এবং ভোটার নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, এবং মৃত্যুর সন এগুলো প্রযোজ্য ক্ষেত্রে দিবেন। তো অবশ্যই আপনারা মাতা পিতার নাম বাংলাতে এবং ইংরেজিতে বানানগুলো একদম দেখে শুনে দিবেন। এরপরে আপনার ভাই বোনের তথ্য আপনার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল টাইপ। এরপরে আপনি বৈবাহিক অবস্থা কোনটা সেখান থেকে এটা সিলেক্ট করবেন। অবিবাহিত হলে স্ত্রী তথ্য তো আসার কথা না। আর বিবাহিত হলে এখানে আপনার স্ত্রীর তথ্য যা আছে সবগুলো একদম পড়ে পড়ে ফিল আপ করে দিবেন। তো প্রথমে নাম, এরপর এনআইডি নাম্বার, এরপর যদি মৃত হয় তাহলে মৃতর ক্ষেত্রে সেটার বছর, অথবা দ্বিতীয় স্ত্রী থাকলে সে তার নাম আর এনআইডি নাম্বার, এবং সেও যদি মৃত হয়
আর কত বছর আগে মারা গিয়েছে সেই তথ্য দিবেন। এভাবে তৃতীয় স্ত্রীটা অথবা চতুর্থ স্ত্রীটা যদি আপনাদের থাকে আর কি। তো এই গেলে আমাদের প্রথমত নামের অংশ। এরপরে আমরা একদম উপরে যাব। উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য। তো অন্যান্য তথ্যের মধ্যে আমরা শিক্ষাগত যোগ্যতা বাংলায় আপনি কতটুকু পড়াশোনা করেছেন। এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েন তাহলে অষ্টম শ্রেণী দিবেন, নবম শ্রেণী পর্যন্ত পড়লে নবম শ্রেণী দিবেন, এসএসসি পাস করলে মাধ্যমিক বা তার সমতুল্য দিবেন, ইন্টারমিডিয়েট পাস করলে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য দিবেন, স্নাতকোত্তর বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, দাত্রীবিদ্যা। আর যদি আপনি পড়াশোনা না করেন তাহলে অন্যান্য দিয়ে দিবেন। এরপর আপনি এখন কি পেশায় আছেন সেই পেশাটা অবশ্যই এখানে দিবেন। তো এখানে রয়েছে প্রথমে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, ব্যবসা, শ্রমিক, কৃষক। আপনি সেটা সেট করে দিবেন। এখানে অনেকগুলো পেশা রয়েছে, আপনি যেই পেশায় রয়েছেন সেটা দিবেন। যদি আপনার পেশাটা খুঁজে না পান তাহলে অন্যান্যতে অপশনটা দিয়ে দিবেন। এরপরে আপনার অসমর্থতা রয়েছে কিনা বা আপনি কোনো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী কিংবা দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা রয়েছে কিনা সেটা দিবেন। এরপর আপনার যদি কোনো টিন নাম্বার থাকে সেটা দিতে পারেন, অথবা আপনার যে সমস্যা, কোনো শারীরিক অসমর্থতা সেটার কোনো চিহ্ন থাকলে সেটা এখানে দিতে পারেন। আপনার কোনো টিন নাম্বার থাকলে দিতে পারেন, মানে ট্যাক্স নাম্বার আর কি। এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটার নাম্বার দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার দিবেন। এরপর আপনার ধর্ম, আপনি কোন ধর্মের অনুসারী, ইসলাম, অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আপনি হয়ে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার টেলিফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। এরপর অন্যান্য তথ্য শেষ, এবার আমরা ঠিকানায় যাব। তো ঠিকানায় গেলে আমরা এখন কোন দেশে রয়েছি সেই দেশটা আপনি এখান থেকে দিবেন। তো অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশে রয়েছি নিঃসন্দেহে বাংলাদেশ দিব। এরপর আপনি যে এলাকায় রয়েছেন সেটা কি বর্তমান এলাকা না স্থায়ী এলাকা। আপনি স্থায়ী হলে স্থায়ী সেট করবেন, আর বর্তমানে ধরেন থাকছেন যে এলাকা সেটা চাইলে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি কোন এলাকায় ভোটার হতে চাচ্ছেন। তো বর্তমান ঠিকানা আপনি এখন কোন বিভাগে রয়েছেন। তো প্রথমত ধরেন আমি এখানে চট্টগ্রাম বিভাগে রয়েছি সেটা দিলাম। এরপর আপনার জেলাটা খুঁজে বের করবেন, আমি নোয়াখালী দিলাম। এরপর আপনার উপজেলাগুলো দিবে, উপজেলাটা সেট করে দিবেন। এরপর আপনার আরএমওটা দিবেন, মানে আপনার এটা কি গ্রাম নাকি পৌরসভা না শহর না ক্যান্টনমেন্ট না সিটি কর্পোরেশন। যেহেতু এটা গ্রাম তাহলে আমি পল্লী সেট করে দিব। এরপর সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন হলে এটা এখান থেকে অপশন থাকতো। এরপর আপনার ইউনিয়নটা খুঁজে বের করবেন, তো নির্বাচন করার অপশনটাতে যেহেতু আপনারা এটা ফুললি দিয়েছেন তাই এটা খুঁজে বের করার অপশন নেই। তারপরে আপনার ওয়ার্ড নাম্বার, আপনি কত নং ওয়ার্ডের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার গ্রাম, আপনার কোন গ্রামের, আপনার গ্রাম বা রাস্তার নাম এখান থেকে সেট করে দিবেন। এরপর আপনার বাসার হোল্ডিং নাম্বার থাকলে সেটা সেট করবেন। এরপর আপনার পোস্ট অফিস, আপনি যে পোস্ট অফিসের অন্তর্গত আপনি সেই পোস্ট অফিসটা এখানে খুঁজে পাবেন অবশ্যই, অর্থাৎ আপনি যে উপজেলা দিয়েছিলেন। তো ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনার পোস্ট কোডটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে এবং আপনার ভোটার এরিয়াটা আপনি নির্বাচন করতে পারবেন। এরপর এটা তো গেল বর্তমান ঠিকানা। এরপর আপনি স্থায়ী ঠিকানাটা আপনার আগেরটার মতো করে পরিবর্তন করবেন। এরপর শেষে পোস্ট কোড দিবেন। সবগুলো তথ্য দেওয়ার পর এখানে পরবর্তী অপশন আসবে। পরবর্তী অপশন আসলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে। তো যেহেতু আমার ভোটার অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে, অর্থাৎ আমি ভোটার হয়ে গিয়েছি, এগুলো পুনরায় করার অপশন নেই। সো দ্যাট আমি আর পরেরটা দেখালাম না। আপনারা এখানে মানে সবগুলো তথ্য দেওয়ার পরে এই পরবর্তী অপশনটাই ক্লিক করলে আপনাকে একটা রসিদ দেওয়া হবে, সেটা ডাউনলোড করে নিলে হবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। ভালো না লাগলে কোন বিষয় ইমপ্রুভ করা প্রয়োজন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য। আল্লাহ হাফেজ।